যেন হাত থেকে না বেরায়। সরকার আমাদের রাজ্যতেও আছে, কেন্দ্রতেও আমাদের সরকার আছে। এখন আমাদের কাছে সেই ক্ষমতা আছে কি আমরা যে অন্যায় আমাদের সাথে হয়েছে ইতিহাসে, সেই অন্যায়ের বিরুদ্ধে লড়াই করে আমাদের অধিকার আদায় করি। তার জন্য আমাদের এই পশ্চিমবঙ্গের হিন্দু, আমাদের বাঙালি হিন্দু ঘরের মেয়ে যেন কোনো মুসলমানকে বিয়ে না করতে পারে, তার জন্য আইন আনতে হবে। আপনারা সমর্থন করবেন কি করবেন না? আমরা তার জিয়ারত দিব না। আমার ঘরের, আমাদের হিন্দু বাড়ির মেয়ে, একটা মেয়ে যেন এইভাবে লাভ জিয়াদের চক্রান্তে না পড়ে। তাদেরকে চক্রান্ত করে পাচার করে দেওয়া হচ্ছে। প্রতিদিন আমি একটা না একটা খবর পাচ্ছি কিনা এই জায়গায় লাভ জিয়াদ হয়ে গেছে, প্রেম জালে ফাঁসিয়েছে। এই সব সম্পূর্ণ বন্ধ করতে হবে। এই হিন্দুদের বাংলায়, এই পশ্চিম বাংলায় কোন লাভ জিয়াদ হবে না। আমরা হিন্দু বাড়ির মেয়েকে মুসলমানদেরকে বিয়ে করতে দিব না। এই দাবি নিয়ে আমরা লড়াই করছি এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা একটা দাবি সূত্র জমা করেছিলাম এবং উনি বলেছেন যে লাভ জিহাদ নিয়ে কড়া আইন আনবেন। আমি স্বাগত জানাই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে, কিন্তু সেই আইনে যেন পরিষ্কার লেখা থাকে যে হিন্দু বাড়ির মেয়ে মুসলমানকে কোনোভাবেও বিয়ে করতে পারবে না। আমরা চাই না কি আমাদের হিন্দুদের জমি, হিন্দুদের মাটি, হিন্দুদের দোকান কোন মুসলমান কিনতে পারে। অনেক জায়গায় দেখেছি তারা সস্তা দামে কিনছে, তারা চাপ সৃষ্টি করে কিনছে, তারা আমাদের জমি কিনে ল্যান্ড ইয়ার্ড করছে। আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় হিন্দু শূন্য হয়ে যাচ্ছে, তারা কম দামে জমি বিক্রি করে দিচ্ছে। এইসব এই ল্যান্ড জিহাদ আর হতে দিব না। ল্যান্ড জিহাদের বিরুদ্ধে আইন আনতে হবে। হিন্দুর জমি যেন কোনো মুসলমান কিনতে না পারে, তার জন্য আপনারা সমর্থন। কলকাতার বুকে আমাদের ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি এবং গোপাল মুখার্জির মূর্তি ভেঙে দিয়েছে। আজকে আমাদের কলকাতায় সনাতনী সরকার, আজকে আমাদের সনাতনী হিন্দুদের সরকার। তাও অনেক দুঃখ লাগলো সকালে এই খবরটা পেয়ে, উদ্বোধনের আগেই আমাদের ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি এবং গোপাল মুখার্জির মূর্তি কলকাতায় ভেঙেছে এবং তার প্রতিবাদ হিন্দু সুরক্ষা সমিতি করবে। আর আগামী দিনে যদি যারা ভেঙেছে সেই দুষ্কৃতীরা যদি ধরা না পড়ে, তাহলে রাস্তায় নেমে আন্দোলন করবে হিন্দু সুরক্ষা সমিতি। আমরা গোপাল মুখার্জির আর ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির এই বাংলায় অপমান সহ্য করে নিব না। আপনাদেরকে আজকে আরেকটা প্রশ্ন আমি করতে এসেছি। আমরা তো সবাই ইতিহাস পড়েছি, কিন্তু কিছু কিছু ইতিহাস আমাদের মনে এমন করে ঢোকানো হয়েছে যেটা আজ পর্যন্ত আমাদের মন থেকে বেরোচ্ছে। যেমন সবাই আমরা পড়েছি বাবার হলো আবার জোর সারালো ওষুধ। এটা কার জন্য পড়ায় আপনারা সবাই জানেন। কিন্তু ভারতের প্রথম প্রধানমন্ত্রীকে এই প্রশ্নটা করছি, আপনারা উত্তর দিতে পারবেন? ভারতের প্রথম প্রধানমন্ত্রীকে কারা কারা জানেন? ভারতের প্রথম প্রধানমন্ত্রীকে বাঙালি হিন্দুদের গর্ব আমাদের নেতাজি সুভাষ চন্দ্র বসু। উনি হচ্ছে আমাদের প্রথম প্রধানমন্ত্রী। এই যে তাই জন্য এই টি শার্টটা প্রিন্ট করিয়ে এটাই পরে আমি সব জায়গায় ঘুরতে থাকি। আমাদের বাঙালি হিন্দুদেরকে বোঝাতে হবে আমাদের ইতিহাস ভুল পড়ানো হয়েছে। আর যেই বইয়ে প্রথম প্রধানমন্ত্রীর নাম আমাদের নেতাজি সুভাষ চন্দ্র বসু না লেখা আছে, সেই বই পুড়িয়ে ফেলে দাও, সেই বই জ্বালিয়ে দাও, সেই বই পড়াবে না। আমাদের যখন নেতাজি জাপানে আজাদ হিন্দ ফৌজের গঠন করেন, তখন